আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। খুব সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে। তো সর্বপ্রথম ঘুম থেকে উঠে যে কাজটা প্রথমে আমি করে থাকি সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ইবাদত করে আমার দিনটা শুরু হয়। তো সকালে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করেই তারপর হচ্ছে সংসারের কাজগুলো করে থাকি। তো সংসারের কাজে সবার যেমন তেমন কিন্তু আমারও সকালেই নাস্তাটা রেডি করে নিই। আর আমার নাস্তাটা হচ্ছে রুটি পরোটাই আমি সবসময় করে থাকি। মাঝে মধ্যে দেখা যায় যে বাইরের নাস্তা করে থাকি। যাই হোক, সকালের অনেক কাজ করা হয়েছে। তো আপনাদের ভাইয়া নাস্তার শেষে চলে গিয়েছে বাজার আনতে। তো বাজার আনতে গিয়েছে, এখানে আমার যে সংসারের কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি। নাস্তার পরে যে থালাবাটিগুলো বের হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর ছেলে তো স্কুলেই আছে, ছেলেকে মানে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলের স্কুল হচ্ছে 7টা থেকে। তো আমার অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়, আপনারা বুঝতেই পারছেন। আর এখানে হচ্ছে যে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আজকে বিছানার চাদরটা তুলেছি, বিছানার চাদরটা অনেক বেশি ময়লা হয়েছে। আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে এখনো ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি বিছানার বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো বিছানাটা একদম পরিপূর্ণভাবে গুছানো হয়ে গেলে মনে হয় যে ঘরটা অনেকটাই গুছানো লাগে। আর বিছানা গুছানো থাকলে মনটাও অনেক শান্তি লাগে যে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কার না ভালো লাগে। এর মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু চলে আসছে বাজার থেকে। তো বাজার থেকে আসার পরে আমি এই যে দেখেন মাছ যে নিয়ে আসছে, তো সেগুলো আমি ধুয়ে কিন্তু একদম বাটিতে রেখে দিয়েছি। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আজকে বাজারে যাওয়ার একটাই কারণ ছিল, ঘরে রান্না করার মতো কিছু ছিল না, সেই জন্য সকাল সকাল আজকে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল মাছের বাজারে। তো মাছ নিয়ে আসছে আর কিছু সবজি নিয়ে আসছে, ফল টল নিয়ে আসছে। এগুলোই গুছিয়ে নিচ্ছি। আর সবকিছু ক্যামেরায় বন্দি করা গেল না। আমি একা হাতে কাজ করি, দেখা যায় কখনো আমি ক্যামেরা অন করি, আবার কখনো অন করা হয় না। যখন ক্যামেরা অন করা হয় তখনই এগুলো আমার ক্যামেরায় বন্দি করা হয়। অনেক সময় দেখা যায় আমি অনেক কাজ করছি কিন্তু ক্যামেরাটা অন করতে একদম ভুলে গিয়েছি, তখন আর ক্যামেরায় কিন্তু বন্দি করা হয় না। তখন দেখা যায় সেগুলো কিন্তু স্কিপ করে যায়। রুই মাছ নিয়ে আসছে আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসছে। যেহেতু মাসের একদম শেষের দিকে, তো আবার বাজার করতে হবে, সেজন্য মাছের বাজার আর বেশি করে আনা হয়নি। আর এখানে আমি থালা বাটিগুলো কিন্তু ধুয়ে এই যে ঝরা দিয়ে দিয়েছি। আর ভাতও বসিয়ে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে, কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। পাশের চুলায় আমি যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি যে আর মানে বেশি ঝামেলা করব না রান্না, আজকে ডাল ভাত করে খেয়ে নিব। তো যেহেতু একা হাতে কাজ করি, কোনটা রেখে কোনটা করব দিশেহারা হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন তো, রক্তের সম্পর্কই শুধু সম্পর্ক হয়, আত্মার সম্পর্ক বলে কিন্তু কিছু একটা থাকে? ঠিক তেমনই আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে ইউটিউবে কাজ করতে এসে। দেখা গিয়েছে অনেক অনেক আপুদের সাথে আত্মার সম্পর্ক একটা গড়ে উঠেছে। তো আমি ওই আপুদের কখনো বাস্তবে দেখি নাই বা দেখবো কিনা জানি না, কিন্তু আপুদের কমেন্ট গুলো যখন পড়ি এত ভালো লাগে, মনে হয় তারা খুবই কাছে, তারা খুবই আমার আত্মার আত্মীয়, এমন মনে হয়। ঠিক তেমনই আমার খুব 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 প্রিয় একজন আপু, সে হচ্ছে বাংলাদেশি ব্লগার মাম রুমা। আমরা কিন্তু রুমা আপুকে অনেকেই চিনি, অনেকেই তার ভিডিও দেখি। ভীষণ ভালো মনের মানুষ সে। আর সে এত সুন্দর করে তার কথাগুলো আমাদের মাঝে রাখে। আমাদের কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে তার কথাগুলো শুনতে। রুমা আপু কেমন কমেন্ট করেছে আপনাদের পড়ে শোনায়। রুমা আপু কমেন্ট করেছে, এই দুপুরবেলা এত মজার রান্না বান্না দেখে আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগছে। মনে হচ্ছে মোবাইলের ভিতর থেকে বের করে যদি আমি খেয়ে ফেলতে পারতাম। সবকিছু মিলিয়ে অসাধারণ ভালো লেগেছে। রুমা আপু, তোমাকে ভীষণ ভীষণ আমি ভালোবাসি এবং তোমার এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। রুমা আপু, তুমি যখন সোনা পাখি বোনটা বলে আমাকে কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে।
যাই হোক, বাজার থেকে মাছের সাথে এই যে ফলগুলো নিয়ে আসছে, আর হচ্ছে করল্লা, আলু, ডাল, লাল শাক এগুলোও নিয়ে আসছিল। তো সেগুলো আর সবকিছু দেখানো হলো না। তো এখানে ফলগুলো আমি যে ঢেলে নিয়েছি, আর এই বাঙ্গিটা দিয়ে আজকে শরবত বানিয়ে নিব। আর সফেদাগুলো বিকেলে খাওয়া হবে। সফেদাগুলো একদম পাকা, একদম সফেদা, এত সুন্দর মিষ্টি গ্রান আসছে, আপনারা হয়তো বা সেটা অনুভব করতে পারছেন না, আমি বেশ অনুভব করছি। তো আমার কাছে সফেদা খেতে খুব বেশি ভালো লাগে। এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমার পুরো ডাইনিং রুমটাকে, তো আমি একদম টেবিলটাকে পরিষ্কার করে আমি প্রতিটা রুমই পরিষ্কার করে নিয়েছি। আজকে আর সব রুম দেখানো শেয়ার করা হলো না। আমার এই ছোট্ট ডাইনিং রুমটাকে আমি যেভাবে গুছিয়ে নিয়েছি যা আপনাদের সাথে শেয়ার করছি। আরেকজন প্রিয় আপুর কমেন্ট আমি পড়ে নিই। বাংলাদেশি মিম আপু কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় বোন, খুব ভালো লাগলো, তোমার রান্না অসাধারণ হয়েছে আর খুব সুন্দর তোমার গাছগুলো। মিম আপু খুব সুন্দর করে সব সময় কমেন্ট করে, খুব ভালো লাগে মিম আপুর কমেন্টগুলো পড়তে। শুরু থেকে তার সাথে আমার মানে ইউটিউব জার্নিতে পরিচয় মিম আপু এবং শিমুস লাইফস্টাইল শিমু আপু। এই দুজন আপু আমার একদম শুরু থেকে একদম এখন পর্যন্ত আছে। তো মিম আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এরকম সাপোর্ট করার জন্য আর খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট আমি পড়ে নিই। সায়েন্স মম ওয়ার্ল্ড প্রথমে সে লিখে, কলিজার প্রিয় সোনাবন আপু, তোমার গাছগুলো মাশাল্লাহ আপু অনেক সুন্দর আর তোমার লোভনীয় রান্না। আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কমেন্ট করার জন্য। কথা বলতে বলতে অনেকটা বেলা কিন্তু হয়ে গিয়েছে, রান্নার সময় হয়ে গিয়েছে। এখন আমার রান্নায় চলে যেতে হবে, দুপুরের রান্না। দুপুরের রান্না আজকে তেমন কোনো ঝামেলা নেই। আজকে দুপুরের রান্না ওই যে বললাম, ডাল ভাত খাবো আজকে। তো যেই ভাবা সেই কাজ, এখানে আমি শাক ভাজি করে নিব আর ওই যে ঘন করে ডাল বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এই রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু আবার ওই যে যাব কিচেন ক্যাবিনেট আনার জন্য। আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, তো ভাড়া বাসায় কিন্তু সবকিছু আর পাওয়া যায় না। অনেক বাসায় রান্নাঘর ক্যাবিনেট করা থাকে আর অনেক বাসায় থাকে না। তো এটা হচ্ছে ভাড়ার উপর নির্ধারণ করে। ঢাকার মধ্যে একটা বাসা ভাড়া নিতে গেলে অনেক টাকা লাগে। তো আমি যে বাসাটাতে থাকি, তো আমার এই বাসাটা মানে সব দিক দিয়ে ভালো, কিন্তু রুমগুলো একটু ছোট ছোট আর হচ্ছে আমার রান্নাঘরে ক্যাবিনেট করা নেই, সেজন্য আমার নিজেরই একটা ক্যাবিনেট করে নিতে হবে। সেজন্য আমার এই ক্যাবিনেটটা বানাতে আমি দিয়েছিলাম। তো আজকেই সেটা আনতে যাব। তো আপনাদেরকে সাথে নিয়ে যাই যে আমি কোথায় বানাতে দিয়েছি। তো আমি এই দোকানটাতে আমার কিচেন ক্যাবিনেটটা বানাতে দিয়েছিলাম। তো কিচেন ক্যাবিনেটটা দেখেন কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, কত? না, হ্যাঁ, আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিও ভালো লেগেছে। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।